পহেলগাঁও হামলা কি ভুলে গেল বিসিসিআই? কারণ ভারত পাকিস্তান ফের ম্যাচ হতে চলেছে এশিয়া কাপ। এর আগে লিজেন্ডস বিশ্বকাপ বাতিল করা হয়েছিল, তবে এবার এশিয়া কাপ হতে চলেছে। আগামী 14 সেপ্টেম্বর ভারত পাকিস্তান ম্যাচ হতে চলেছে। ঘোষিত হয়েছে এশিয়া কাপের সূচি এবং আগামী 14 সেপ্টেম্বর ইউএইতে ভারত বনাম পাকিস্তান ম্যাচ। এই ম্যাচ ঘিরে কিন্তু ইতিমধ্যেই একদিকে যেমন উত্তেজনা এবং আরেকদিকে কিন্তু উঠছে রীতিমতো প্রশ্ন। Must go on. At the same time, Pahalgam should not happen, but sports must go on. Terrorism has to stop. Terrorism cannot go on, and I think India had taken a strong stance to terrorism. मैं तो हर बार बोलता हूँ कि अगर हो तो हर चीज़ होना चाहिए या नहीं तो फिर ये नहीं होना चाहिए। मेरा पहले से ही स्टैंड रहा है कि अगर आप नहीं खेल रहे तो कोई भी बायलैटरल नहीं खेल रहे तो मेरे ख्याल में इंटरनेशनल इवेंट्स भी नहीं खेलना चाहिए, जहाँ तक कि ये मेरा मानना है। बट लेकिन गवर्नमेंट क्या डिसाइड करेगी, बोर्ड क्या डिसाइड करेगी, वही होगा। বিশেষজ্ঞরা বলছেন বিসিসিআইর সঙ্গে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চুক্তি রয়েছে। এই এশিয়া কাপের সরকারিভাবে হোস্ট ভারত, সুতরাং ভারতকে খেলতেই হবে এই টুর্নামেন্ট। কিছুদিন আগেই লেজেন্ডস চ্যাম্পিয়নশিপে ভারত পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ বয়কট করেছিল। একাধিক প্রাক্তন তারকা খেলতে চাননি। আসন্ন এই এশিয়া কাপে একবার নয়, মোট 3 বার ভারত এবং পাকিস্তানের মুখোমুখি হওয়ার সম্ভাবনা ফুঁসছে সোশ্যাল মিডিয়া। তবে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, যেখানে কিছুদিন আগেই লেজেন্ডস চ্যাম্পিয়নশিপ ম্যাচে প্রাক্তন ক্রিকেটাররা বয়কট করেছেন পাকিস্তান ম্যাচ, সেখানে ভারতের এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে খেলা কি উচিত হবে? এই প্রশ্ন কিন্তু রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়াতে। ক্যামেরায় পার্থর সাথে অর্কদীপ্ত, জি24 ঘন্টা, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।